মেহেরপুর জেলার মাঠে মাঠে বিদ্যুৎ ও জ্বালানি তেল ছাড়াই ভূগর্ভস্থ পানি চলে যাচ্ছে কৃষকের আবাদি জমিতে। কেবল ধান নয়, কৃষক সেচের পানি ব্যবহার করছেন কলা বাগানে ও সবজির জমিতে। মেহেরপুর জেলায় প্রায় ৩,০০০ বিঘা জমিতে সোলার সেচ পাম্পের কারণে জ্বালানি হিসেবে ডিজেল ও বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। ফলে সোলার পাম্প গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্বল্প খরচে কৃষকরা তাদের কৃষি জমিতে সৌরবিদ্যুৎ চালিত পাম্প সেচ সুবিধা ভোগ করায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই প্রযুক্তির চাহিদা। মাঠে মাঠে এখন নতুন করে সম্প্রসারিত হচ্ছে ব্যাটারিবিহীন সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প। ফলে এই জেলায় এখন দেখা দিয়েছে সবুজ কৃষি বিপ্লবের অপার সম্ভাবনা। মুজিবনগর সেচ প্রকল্পের আওতায় এইসব পাম্প স্থাপন করা হয়েছে, যার আর্থিক সহায়তা করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি প্রতিষ্ঠান। এখন চাষিদের বিদ্যুতের অপেক্ষায় থাকতে হয় না, কিংবা ছুটতে হয় না ডিজেল চালিত পাম্প মালিকদের কাছে। অল্প খরচে সব ধরনের ফসলে সেচ সুবিধা পাচ্ছে চাষিরা। সুবিধাভোগীরা জানান, প্রতিবার সেচ দিতে বিঘা প্রতি 4 থেকে 5 লিটার ডিজেল কিনতে হতো, যার বাজার মূল্য 450 টাকা। কিন্তু এখন সোলার পাম্পের কারণে মাত্র 300 টাকায় 1 বিঘা জমিতে সেচ দিতে পারছি। আমার নাম মোহাম্মদ সিদ্দিক আলী। আমি মোমিনখালী মাঠের একজন কৃষক। এই সৌরবিদ্যুৎ প্যানেলের সেচ পাম্পের অধীনে আমি 3.5 বিঘা জমি আবাদ করি এবং এখানে এই সরকার এই প্রজেক্টটা দিয়ে আমাদের অনেক উপকার হয়েছে। আপনার বিঘা প্রতি কত টাকা করে সেচ পাম্প লাগে? আমার 1 বিঘা জমিতে আমি এই সৌরবিদ্যুতের সেচ প্রকল্পে আমি 300 টাকা করে দিই। আর কি কি সুবিধা পান এখান থেকে? এখানে সুবিধা, আমাকে বুঝে আসা লাগে না, টাকা দিয়ে দিলে আমার সেচটা হয়ে যায়। তারপরে পানি, নদীর পানি, এবং নদীর পানি তো জানেনই অনেক ভালো, জমিতে দিলে ফসলের উপকারিতা হয়। প্রতিটি সোলার সিস্টেমে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে পানি সরবরাহ করা হচ্ছে। পাম্পগুলোই প্রতিদিন প্রায় 7,20,00,000 লিটার পানি উত্তোলন করা হচ্ছে। মেহেরপুর সদর উপজেলায় পিরোজপুর মাঠের এই সেচ পাম্পের দায়িত্বে থাকা জাহাঙ্গীর জানান, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এই সোলার সেচ পাম্পের বিএডিসি নিয়োগিত আমি একজন ম্যানেজার। তো আমি প্রথমে একটা চায়ের দোকান চালাতাম, পাশাপাশি একটু আবাদ করতাম। এখানে এই যে মেহনত স্যালোর যে পাম্পটা আছে দেখতে পাচ্ছেন, ওই স্যালোর পাইপ দিয়ে আমি আবাদ করতাম। তো আমাদের তেলের যে অনেক সমস্যার কারণে এবং মেহনত পার্সপাতির তো অনেক সমস্যা, সেভাবে মেশিন সারার কোনো ওয়ে ছিল না, যার কারণে আমাদের খুব একটা পেরেশানির ভিতরে ছিলাম অবশ্যই। তো আমি মেহেরপুর বিএডিসি আমাদের যে উপপ্রকৌশলী শাহরিয়ার স্যার আছে, ওনার সাথে আমাকে একজন বললো যে একটু যোগাযোগ করতে। তো আমি তারপর রুহুল আমিন ভাই আছে, ওনার সাথে একটু যোগাযোগ করার পরে আমাকে বললো যে এইভাবে একটা সোলার সেচ পাম্পের একটা ব্যবস্থা করে দেবে ওনারা। তো আমি যাই হোক শুনে অনেকটা ভালো হলো। আমার তো এর আগে কোনো সময় নিয়ে আসছিল না, বা আমি জানতামও না এটা কেমন কি। তো পরে আপনার এটা প্রথমে আস্তে আস্তে হতে হতে সোলারগুলো বসার পর টাঙ্কি, ঘর এগুলো হওয়ার পরে আপনার এখন আপাতত আমার একটা ফুল রানিং, এবং আমি এটা তো অনেক উপকৃত হয়েছি। কত বিঘা জমি চাষ হয়? 40 থেকে 42-45 বিঘা জমি চাষ হয়। নদী থেকে যে খননকৃত নদী থেকে যে পানিটা আমরা উঠি জমিতে দিচ্ছি, তাতে জমির আমি নিজে বুঝতে পারছি অনেক উপকৃত হচ্ছে। কারণ অনেকটা জৈব সারের মতোই পানি, যেহেতু এখানে আপনার ওই যে আপনার জার্মানি, যেটাকে আপনার বলা হয় যে দাম আর কি, আমাদের গ্রামের ভাষায় বলা হয় দাম। এই যে জার্মানি এগুলা পচনকৃত যে পানি, পচার পরে যে শিকড়ের যে একটা মানে আপনার শক্তি, সেটা পাচ্ছে। এবং পানি অনেকটা মনে হচ্ছে যে পানিতে একটা কি যেন দেওয়া আছে, পানি দিয়ে গেলে আপনার আবাদের অনেক উন্নয়ন আমরা লক্ষ্য করছি। আমি যদি আপনার এই কথার ফাঁকে একটু বলি যে এই পানিটা নিচ থেকে আসে না, এই পানিটা নদী থেকে আসে, তাই তো? জি জি, ভূ উপরস্থ মানে আপনার খননকৃত নদী থেকে আমরা পানিটা ছেঁকে নিয়ে আসি। জি জি, এটা মোটরের দ্বারাই নিয়ে এসে আপনি ওই যে নিচে একটা ঘর করা আছে দেখছেন, ওখান থেকে এখানে আসার পরে এখানে আপনার যে
ওটা দেওয়া আছে ওই ফুট ভাল্ব একদম নিচে দেওয়া আছে, তারপর আছে গেট ভাল্ব, তারপর আপনার এখানে যে মেশিনটা আপনি ভিডিও করলেন ওই মেশিনটার মাধ্যমে পানি এখানে আসে, এখান থেকে আপনার সাপ্লাই ওদিকে যায় এদিকে যায়। তবে নদীতে পানি নেই, সরকার যদি আমাদের জন্য পানির একটা ব্যবস্থা করতো তাহলে আমরা আর একটু উপকৃত হতাম। সরকার যেহেতু আমাদের একটা প্রজেক্ট দিচ্ছে আমরা এতে অনেক উপকৃত, কিন্তু যদি পানির একটু ব্যবস্থা করতো, পানি তো অনেক কম আপনি দেখছেন। মেহেরপুর বিএডিসির সহকারী প্রকৌশলী ক্ষুদ্র সেচ মোহাম্মদ শাহরিয়ার আহমেদ জানান, কৃষি উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন তথ্য প্রযুক্তির সমন্বিত ব্যবহার করে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাতে হবে। সেকেলে আর মান্ধাত্তা আমলের কৃষি উৎপাদন পদ্ধতির বদলে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। সৌরবিদ্যুৎ চালিত সোলার সেচ পাম্প আমাদের কৃষি এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করছে। মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন মাঠে ভূগর্ভস্থ ছাড়াও নদীকেন্দ্রিক সোলার সেচ পাম্প আশীর্বাদ হিসাবে কাজ করছে। কামরুল হাসান, মানবতার চোখ, মেহেরপুর।